আমরা যখন ছোট ছিলাম স্কুলেতে ব্ল্যাকবোর্ড ব্যবহার করা হতো, আর সেটা কিছু বছর বাদে চেঞ্জ হয়ে অনেক স্কুলেই গ্রিন বোর্ড কিন্তু ব্যবহার করা হয়। কিন্তু কখনো মনে হয়েছে যে ডিফারেন্স কি, এদের মধ্যে পার্থক্য কী? হঠাৎ কালো মানে ব্ল্যাকবোর্ড যেটা আমরা দেখেছি স্লেটের ওপর যে লেখা হতো সেটা হঠাৎ চেঞ্জ হয়ে পাল্টে গিয়ে এরকম সবুজ রঙের কেন আমাদের ক্লাসরুমের বোর্ডগুলো হয়ে গেল? ব্যাপারটা কি হচ্ছে যে ব্ল্যাকবোর্ড যেগুলি থাকছে তার উপর যখন লাইট রিফ্লেক্ট করছে, অনেক ক্ষেত্রে কিন্তু আমরা এই কমপ্লেনটা পেতাম যারা পেছনে বসতো আর কি ক্লাসে, তারা বলতো যে ভালো করে বোর্ডটা দেখতে পাচ্ছে না। যেটা কি হচ্ছে যে ব্ল্যাকবোর্ডে রিফ্লেকশনের দরুন লেখা ভালো করে বোঝা যায় না। আর অপরদিকে আমি যদি গ্রিন বোর্ডের কথা বলি, গ্রিন বোর্ডটা কী হচ্ছে, সেরামিক এক ধরনের ম্যাটেরিয়ালের ওপর এই ব্ল্যাকবোর্ডের যে পেন্টটি হয় সেটাই সবুজ রঙের এক ধরনের পেন্ট হয়, সেটাকেই পেন্ট করা হচ্ছে এই ম্যাটেরিয়ালটির উপর, যেভাবে এই গ্রিন বোর্ডগুলি তৈরি হয়। এবং ওর ওপর যদি চক দিয়ে লেখা হয় তখন যদি আমরা দেখি যে আলো পড়লে এই গ্রিন বোর্ডে কিন্তু রিফ্লেকশন অনেক মাত্রায় কম হয়, যে কারণে যারা পেছনে বসে রয়েছে ক্লাসে তাদের কিন্তু দেখতেও সুবিধা হয়। এইরকম নানা আপডেটসের জন্যই চোখ রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা কিন্তু রয়েছি হোয়াটসঅ্যাপে, তাই ফলো করতে ভুলবেন না। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে।